হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটা ব্লগে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমরা যাচ্ছি আরেকটি শহরে, ওখানে একটা ছোট কাজ আছে, তো ভাবলাম সেটা শেষ করে একটু শহরটা ঘুরে দেখব। যেহেতু আরেকটা নতুন শহর মানে নতুন কিছু দেখা, তো ভাবলাম আপনাদের সাথেও আজকে ব্লগ করে শেয়ার করি। এই যে যাবার পথের সুন্দর দৃশ্য কিন্তু আমি দেখাতে কখনোই ভুলি না, কারণ আমার কাছে ভালো লাগে, আশা করি যারা আমার ব্লগ দেখে তাদের কাছেও ভালো লাগে। কারণ ইউরোপের প্রত্যেকটা ভিউ কিন্তু অসাধারণ সুন্দর। যাই হোক, আমরা আজকে যাচ্ছি কাপেলনামাত শহরে, অনেক সুন্দর একটি শহরে। আশা করি আপনাদের কাছে আজকের ব্লগটিও ভালো লাগবে। ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি কাপেলনামাত শহরে, এই শহরটিতে। আর এখানে আসার পর আমাদের যে ছোট কাজ ছিল সেটা শেষ। আর ভাবলাম যে এখানে যেহেতু এত সুন্দর করে চিকেন গ্রিল করছে, তো একটু মানে খাবো চিন্তা করছিলাম। কাছে গিয়ে দেখি ওই সাইড থেকে আবার আমরা যেহেতু মুসলমান, আমাদের জন্য হারাম মাংসটাও একই সাথে গ্রিল করছে, যেখানে আমরা একটু স্কিপ করলাম। আর এখানে একটু বেশ কিছুক্ষণ সময় ঘোরাঘুরি করলাম, যেহেতু নতুন শহর। আর এই যে এই শহরের সবচেয়ে সুন্দর মানে শহরের যে প্রতীক চিহ্নটা, এটাই কিন্তু সেটা। এই যে এখানে লেখাও আছে এই শহরের নাম খোদাই করে কাপেলনামাত শহরে। আচ্ছা, এখানে কি কোনো বাঙালি ভাই বোনেরা আছেন যারা আমার ভিডিওটি দেখছেন? তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই শহরের সবচাইতে বড় ক্যাসেল, এখন আমি যেটি দেখাচ্ছি আপনাদেরকে এটি। হ্যাঁ, আমরা এর উপরে গিয়ে ঘুরে দেখবো, আপনাদেরকেও দেখাবো। তবে সূর্যের আলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি পরিমাণে প্রখর তাপ দিচ্ছে। আপনারা হয়তোবা টিভি চ্যানেলে বা নিউজে দেখতে পেরেছেন যে ইতালিতে বর্তমানে প্রচুর পরিমাণে গরম চলছে। শুধু তাই না, প্রচুর থেকে প্রচুর, এই সময় সবাই কিন্তু মারে আসছে। শুধু তাই না, এখন কিন্তু ইটালিতে বন্ধ চলছে সব জায়গাতে। তো ভাবলাম প্রথমে গিয়ে এই গরমের মধ্যে আইসক্রিম না খেলেই নয়। আর খুব কাছেই দেখলাম একটি আইসক্রিমের দোকান, তাই আর বেশি দেরি না করে সরাসরি আমরা চলে আসলাম এই যে আইসক্রিম খাবার জন্য। আর এখানকার এই আইসক্রিমের দোকানটার আইসক্রিমগুলো খেতে আমাদের কাছে সত্যি ভীষণ মজার লেগেছে। এই যে তো ফাইনালি আমরা চলে এসেছি আইসক্রিমের দোকানে। আর বাচ্চাদের যা স্বভাব, ও ভাবছে এখান থেকে খেলা নেওয়া যায়, এই সমস্ত চিন্তা করছে। আর শুধু বলছে যে পাপা, এখান থেকে কি এই খেলাগুলো নেওয়া যাবে, কি করা যাবে, শুধু প্রশ্ন আর প্রশ্ন। যাই হোক, এই তো চলে এসেছি আমরা আইসক্রিমের দোকানে। আর এখান থেকে এখন আইসক্রিম খাবো আমরা। ও খাবে লেমনে। Lemone. Anche questo non mangiano oggi. Ecco qua. Ecco, grazie. Grazie volo. Lemone. Grazie. Allora, per me. Cheers, cheers, cheers. Wow. এদিকে আসো, রোদ ওখানে। হ্যাঁ, কিন্তু মূর্তি বলে চলো। কি ভয় লাগতেছে তো বুঝতেছি।
হ্যাঁ ময়লা কি কেন তো ময়লা দেখি আকোয়া আছে এখানে পানি রাখছে aqua আপি খাওয়ার জন্য আপিতে আসে না আপি থাকে আসে হ্যাঁ মৌমাছি ওদের জন্য পানি নিশ্চয়ই গরম হ্যাঁ 36 ডিগ্রি গরম চলছে এখন প্রচুর 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 গরম এই গাড়িটার ভিতরে ঘোড়া আছে হ্যাঁ 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 ঘোড়া নিয়ে যাচ্ছে এগুলা কোনো একটি জায়গায় আমরা যদি ঘুরতে যাই তাহলে শুধু সেই জায়গার শহরটি ঘুরে দেখা নয়, আমরা এর আশেপাশে চারিদিকটিও ঘুরে দেখি। তবে এখানে হাঁটতে হাঁটতে দেখছিলাম খুবই পরিত্যক্ত একটি দরজার মতন। অনেক বেশি কিউরিয়াস নিয়ে একটু সামনে এগিয়ে দেখি দরজাটি একদমই খোলা, আর ওই দিকটাতে দেখুন একদমই ঘন জঙ্গল। তবে কেন জানি এরকম জঙ্গলের মধ্যে যেতে আমার ভালো লাগে। আর এই দিকটাতে দেখলাম কত সুন্দর পাখির আওয়াজ আর পানির আওয়াজ, আরো বেশি ভালো লাগছিল।
আঙ্গুরগুলো পচে গেছে, পচে গেছে আঙ্গুরগুলো, ম্যাক্সিমাম আঙ্গুরই পচে গেছে একদম, পচে নষ্ট হয়ে গেছে আঙ্গুর। কই দেখি, হ্যাঁ সেটাও পচে আছে, হ্যাঁ কিন্তু আপেলটা পচে আছে। এই যে এখানের এই অবস্থা, খাবারের মানুষ না থাকাতে এগুলো সব পচে থাকে। আসো ধরো, যাও যাও, আসো। না না কেন হইলো, মানুষের কাছ থেকে ধরো, তুমি ধরো, কিভাবে ধরো, ধরো। একটা নাও, আইসা পড়ছি। দূর আছে, হ্যাঁ বানিও লাগবে না। Serve una borsetta? No, lo metto zaino. Ok. 5. Grazie. Ini nak bawa, ini nak bawa. Masuk, kita guli. ওই দেখো বালি দি গুয়ারা মানে কারা কারা মারা গেছে যুদ্ধের সময় জোলা, হ্যাঁ এদিকে খবর দিই না। Non disponibile. Tu dove stai andando? Cappucciner. Ah. Sì. এই তো আমরা চলে এসেছি বাসাতে। আজকের মতন আমাদের ঘোরাফেরা এখানেই শেষ। আর এখন আমরা রাতের ডিনারের প্রস্তুতি নিচ্ছিলাম। তো আজকে ডিনারটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখানে হচ্ছে আমরা যাবার আগে সবকিছু ম্যারিনেট করে রেখে তারপরে গিয়েছিলাম ওই শহরটাতে। আর আপনাদের কাছে ওই শহরটা কেমন লেগেছে সেটা জানিয়ে কিন্তু কমেন্ট করতে একদম ভুলবেন না। তো এখানে হচ্ছে আলুগুলোকে হচ্ছে সুন্দর করে এভাবে ছড়িয়ে দিল। আর গরুর মাংসটাকে হচ্ছে আমরা যাবার আগে সুন্দর করে ম্যারিনেট করে রেখে গিয়েছিলাম। তো এখন হচ্ছে এগুলোকে হচ্ছে ফর্ন করা হবে, তাই এইভাবে করে সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিল। আর এই তো এগুলোকে হচ্ছে এখন দিয়ে দিল, আর হতেই তো সময় লাগবে কিছুক্ষণ। তো এটাকে একদম সুন্দর করে গ্রিল করে হওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি। আর এইদিকে দেখুন সূর্য ডুবে গিয়েছে অলরেডি, কিন্তু রাত 10টার মতন বেজে গিয়েছে। আর 10টার মতন বাজলেও সূর্যের আলো দেখা যায়। আর এই তো আমাদের ডিনারের প্রস্তুতি প্রায় শেষের দিকে। তো ব্রেড গুলোকে হচ্ছে সুন্দর করে কালার আনার জন্য এটার মধ্যে দিয়ে একটু শেক দিয়ে নিল। আর এই দিকে আমাদের কিন্তু গরুর মাংসের আর ওখানে যে আলুটা দিয়েছিল
ওটাও হয়ে গিয়েছে। এই তো আলহামদুলিল্লাহ আমাদের রাতের ডিনার রেডি। এখানে ছিল সালাদ, গরুর মাংস, আর হচ্ছে আলুর গ্রিল, আর হচ্ছে ফ্রাই। তো আজকের মতন এই পর্যন্তই। আশা করি আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লাগে আমার ভিডিওতে লাইক করতে পারেন। আমার চ্যানেলে নতুন হলে যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও আচ্ছা, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগে। আল্লাহ হাফেজ।